আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। যখন সন্তান পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়েছে, চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি। আজকালের পিতারা যদি আমাদেরকে বলতো যে বাবা তোমাকে দেখেছি, আল্লাহ তাআলা অর্ডার করছেন যে তোমাকে জবে করার জন্য, আমরা তখন পলায়ন করতাম, তখন আমরা এটাকে নাক ছিটকাইতাম, আমরা কখন এটা স্বীকার করতাম না। কিন্তু যেমন বাবা তেমন পিতা তেমন সন্তান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার উত্তরাদি ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যা রব্বুল আলামিন আদেশ করে, আপনাকে যা আদেশ করা হয়েছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই আপনি করুন। ভাইরা, একজন বাবা বৃদ্ধ বয়সে সন্তান পেলেন, সেই সন্তানকে আল্লাহর পথে কুরবানি করার আদেশ। না কোনো অভিযোগ, সন্তান কোনো অভিযোগ করেন নাই এবং কোনো প্রশ্ন করেন নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। এটাই হলো ঈমান, এটাই হলো আত্মত্যাগ, এটাই হলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে পশু, কুরবানির পশুর গোশত বা রক্ত কোনো কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, গোশত এবং রক্ত রব্বুল আলামিনের কাছে কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু বান্দার তাকওয়া, বান্দার নিয়ত। এখানে আজ অনেক মানুষ দেখানোর জন্য, অনেক মানুষেরা কুরবানি করে, লোক দেখানোর জন্য কুরবানি করে, বড় গরু, বড় ছাগল ক্রয় করে, আল্লাহ প্রচার করে এবং মানুষকে নাম শোনানোর জন্য এবং প্রশংসা পাওয়ার জন্য কুরবানি করে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, অন্তর দেখেন, বান্দার অন্তরের দিকে রব্বুল আলামিন তাকিয়ে থাকেন। সে কি আমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছে, নাকি সে গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের দিকে তাকান। আল্লাহ তাআলা হলেন অন্তর্যামী। আল্লাহ তাআলা বান্দার নিয়ত দেখেন, তাকওয়া দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত করা। কুরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর জন্য কুরবানির পশু জবে করা। কুরবানির জন্য কুরবানির পশু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নিকট কুরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল হলো, সবচেয়ে পছন্দনীয় আমল হলো কুরবানি করা, আল্লাহর জন্য পশু রক্ত প্রবাহিত করা। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু প্রতিটি পশমের বিনিময়ে রব্বুল আলামিন নেকি দেন। তাই ভাবুন, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ দরবারে কবুল হয়ে যায় কুরবানি।
এই কুরবানি আমাদেরকে শেখায় ত্যাগ, নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, নিজের পছন্দ জিনিস কুরবানি করা, তাকওয়া শেখায়, আল্লাহর ভয় শেখায়, আল্লাহর হুকুম মানা শেখায়। আমি যে আল্লাহ হুকুম করেছেন কুরবানি করার জন্য, আমি হুকুম পালন করলাম, আল্লাহকে ভয় করলাম এবং নিজের পছন্দনীয় গরু ক্রয় করে তা জবে করলাম। গরিবের মুখে হাসি ফুটানো, যে গরু গোশত 3 ভাগে ভাগ করতে পারে, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ হলো আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ হলো গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষের জন্য। বিশুদ্ধ নিয়ত করা, যারা কুরবানি করবেন তাদের নিয়ত সহি থাকতে হবে। যারা কুরবানি দিবেন 5 নামে হোক 6 নামে হোক, সবার নিয়ত সহি থাকতে হবে। 1 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত হতে হবে। নিয়ত বিশুদ্ধ হতে হবে যে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিয়ত কুরবানি করলাম, কুরবানি দিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য। হালাল উপার্জনের টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে, কুরবানি করতে হবে, সুন্নত অনুযায়ী পশু জবে করতে হবে। গরিব দুঃখীদের মাঝে গোশত বন্টন করতে হবে। অনেক মানুষ আছে গরিব দুঃখীদেরকে গোশত দেয় না, তাড়িয়ে দেয়। তাকবীরে তাশরিক করতে হবে, ঈদের নামাজ আদায় করতে হবে। বর্জনীয় কিছু বিষয় হলো আমাদের লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না, তাহলে কোনো সওয়াব পাবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। ঋণ হলে অহংকারের কুরবানি, ঋণ করে অহংকারের কুরবানি করা যাবে না। ঋণ করিয়া ধার করিয়া মানুষকে দেখানোর জন্য কুরবানি করা, পশুর সাথে নিকৃষ্ট নিষ্ঠুর আচরণ করা, পশুর সাথে নিষ্ঠুর ভাবে আচরণ করা, পশুর সাথে পশু যে জবে করে পশুর জবে করা তলোয়ার, জবে করা ছুরি, দা বটি সব ধারালো করা, হাত পা ভালোভাবে বেঁধে রাখা, তারপরে কুরবানি করা। ছবি তুলে অহংকার করা, গরিব আত্মীয়দের ভুলে যাওয়া, এগুলো বর্জন করতে হবে। কুরবানিকে প্রতিযোগিতা বানানো যাবে না, ছবি তুলে অহংকার করা যাবে না, গরিব আত্মীয় স্বজনদেরকে ভুলে যাওয়া যাবে না। যে ঘরে কুরবানির গোশত গন্ধ উঠে, এক বুজুর্গ বলতেন, যে ঘরে কুরবানির গোশতের গন্ধ পাওয়া যায় সেই ঘরে রহমত নেমে আসে, সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসে। যে ঘরে কুরবানি গোশতের গন্ধ পাওয়া যায়, কুরবানির গোশতের গন্ধ পাওয়া যায়, সেই ঘরে আল্লাহর রহমত নেমে আসে। যে ব্যক্তি কুরবানি দিতে পারে কিন্তু দেয় না, সেজন্য ঈদের আনন্দ থেকে নিজেকেই বঞ্চিত করলো। বর্তমান সমাজের বাস্তব চিত্র হলো, আজ ঈদ এসেছে কিন্তু অনেক ঘরে খাবার নেই, অনেক এতিম শিশুর নতুন কাপড় নেই, অনেক মা সন্তান নিয়ে কাঁদছে। আপনারা কুরবানি শুধু গরু জবে নয়, আপনার কুরবানি শুধু গরু জবে নয়, একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটানো, এটা কুরবানি। আমি কুরবানি দিতেছি কিন্তু আমার পাশে প্রতিবেশী যারা আছে তাদের মুখে আমি হাসি ফুটাবো। এক টুকরো, 2 টুকরো, 3 টুকরো করে অল্প অল্প করে গোশত সবাইকে বন্টন করে দিব, যেন তারাও যেন খেতে পারে, তারাও যেন হাসির মুখে তারাও যেন কুরবানি ঈদ পালন করতে পারে। সবার শেষে আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, আর আমরা নামাজ ছাড়তে পারি না, আর আমার নামাজ ছাড়তে পারি না, হারাম ছাড়তে। আজ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, আর আমরা নামাজ ছাড়তে পারি না, হারাম ছাড়তে পারি না, অহংকার ছাড়তে পারি না। আজ কুরবানি দিয়ে প্রতিজ্ঞা করি, আমরা শুধু পশু কুরবানি করব না, নিজের নফসকে কুরবানি করব। আজ নামাজ ছাড়তে পারি না, হারাম ছাড়তে পারি না, অহংকার ছাড়তে পারি না। আজ কুরবানি ঈদে প্রতিজ্ঞা করি, আমরা শুধু পশু কুরবানি করব না, নিজের নফসকে কুরবানি করব।
আল্লাহ সবার শেষে দোয়া করি, হে আল্লাহ আমাদের কুরবানি ইবাদত কবুল করুন, আমাদেরকে ইখলাস ও তাকওয়া দান করুন। আমিন আমিন। আমরা এখন থেকে নামাজ ছাড়বো না, হারাম পথে চলবো না, অহংকারী করবো না। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। কুরবানি হক বুঝে মানার আমল করার তৌফিক নসিব করুন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।